আচ্ছা, কালকে এসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি হয়ে গেল, তোদের এক্সপেক্টেড কাট আপ কি আছে? ইউআরএস 60 যাবে কাট আপ, কারণ প্রচুর হল কালেকশন হয়েছে। কোশ্চেন ইজি এসেছে, কিন্তু দুই তিনটা কোশ্চেন টাফ বলতে পারো। কিন্তু ওই কোশ্চেন গুলো ফোন বের করে ছেলেবেলে লিখেছে। তো 60 যাবে কাট আপ ইউআর এর জন্য। ওবিসি 58 থেকে 59, আর এসসি 58 থেকে 59, এসটি 55 প্লাস। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেটা অনেকে ভাবছে যে 50 কেন প্লাস, কারণ ইডব্লিউএস আমাদের রাজ্যে হতেই চায় না, সংখ্যাটা খুব কম। তাই জন্য 50 প্লাস যাবে, কারণ প্রচুর হল কালেকশন আছে। যারা জীবনে পড়াশোনা কিচ্ছু জানে না, তারা পর্যন্ত 55 56 করে আসে শুধুমাত্র মোবাইল লিখতে দিয়েছে, মোবাইল বের করতে দিয়েছে, মোবাইল বের করতে দিয়েছে। মোবাইলের জন্য প্রচুর হল কালেকশন আছে, টিচাররা হেল্প করেছে। তো ইউআর যারা আছো, তাদের 60 যাবে, কিচ্ছু করার নেই। ইভেন কি বলবো, খুব খারাপ লাগছে বিষয়টা। এই ওর ওবিসিদের ক্ষেত্রে যারা জেনুইন ক্যান্ডিডেট, তাদের জন্য কিচ্ছু নেই। যারা পড়াশোনা করে গেছে তাদের জন্য কিছু নেই, হল কালেকশনের জন্য হয়। এই রাজ্যে সারা জীবনই এই হয়ে যায়। এর আগে পুলিশের ক্ষেত্রেও তাই হয়েছে, এসআই এর ক্ষেত্রে তাই হয়েছে, কনস্টেবলের ক্ষেত্রেও তাই হয়েছে। আগামীতে যে পরীক্ষা হবে তার ক্ষেত্রেও তাই হবে। তো অনলাইনে শিফট হওয়া ভীষণ জরুরি। এটা ক্লার্কশিপের আগে পিএসসি অভিযান হওয়ার কারণে কিছুটা মানে রুকে গেছিল, তখন অতটা হয়নি হল কালেকশন। এই রাজ্যে কোনোদিনই যারা জেনুইন পড়াশোনা করে তাদের সিলেকশন হবে না, কোনো দিন হবে না এই রাজ্যে সিলেকশন। কি বলি, এটা খুব দুঃখের বিষয় যে তোমরা পড়াশোনা করে গেছো, তোমাদের সিলেকশন হবে না। যারা পড়াশোনা করে জানে, যারা সেটিং করে গেছিল, তাদেরই সিলেকশনটা হবে। চলো ঠিক আছে, বাই।